শামসুল ভাই, আমাকে একটা ওষুধ দিবা? আর পাচ্ছি না গো, কাজ কামে এই বয়সের কাজ কাম করতে পারিনি গো। একটা ওষুধ দিবা, তোমার ভাবি খুব অসুস্থ। ওষুধ না নিয়ে গেলি পরে ওই মানুষটার দেখার তো আমি ছাড়া কেউ নাই গো। তোর ওষুধ দিবা, আগামী সপ্তাহে আমি টাকা দিয়ে দিবা নে। আমি মিস করবো না, না আগামী সপ্তাহে তোমার টাকা দিয়ে দিবা নে। তুমি করে ওষুধ দাও তো শামসুল ভাই, আমারে দাও। হ্যাঁ গো ভাই, তোমার তো শুনলাম যে অনেক ভালো সাওয়াল লেখাপড়া শিখিয়ে তুমি মানুষ করলে, তো তোমার ওষুধ কেনার টাকা নাই। তুমি এই বয়সে খাটাখাটনি করে কি করো তুমি? সওয়ালের কাছে চাতে পারো না টাকা পয়সা? একটু লেখাপড়া শিখে মানুষ করছো এই সওয়ালটা। সে ছাড়া তো তোমার নাই একটাই মাত্র সওয়াল, তোমাকে তো দিবা উচিত, দেখা উচিত তোমার। এই, মানে ভাবির কথা করছি, তার মা তো খেয়াল টেয়াল রাখা উচিত। কি দিনকাল পড়লে এখন আবার তোমার ওষুধ মাখি করতে হচ্ছে? বলে না গো, ওই সাওয়ালের কথা কয়া না, ওই সাওয়াল ওই আমাদের মিয়াটা বিয়ে করে কি যে পাইলো, ওই মিয়ার পিছনে পড়ে থাকি ওই যা বেতন পায় সব মনে হয় খালি ওই শ্বশুর বাড়িতেই খরচ করে গো। আমরা যে সাওয়ালরা এত বড় করে লেখাপড়া শিখে একটু প্রতিষ্ঠিত করে দিলাম, আমাদের প্রতি খেয়াল নাই। 500-1000 টাকা দিবি, তাই দিতে কষ্ট হয়। ওই বেটার বলে দিতে দেয় না, খুব পেরেশানিতে আছি গো। ওই সাল বলে কথা কয় না, সাল ফাল মানুষ করে কিছু হয় না। কি বললে? কত কষ্ট করে লেখাপড়া শিখে যে সাল তুমি মানুষ করলে, সেই সাল ফল তোমার খেয়াল করে না? শ্বশুর বাড়িতে সব টাকা পয়সা দেয়। হ্যাঁ, হায় রে দুর্ভাগ্যে কপাল। বর্তমান সমাজের কি হইল, বাপ মা চেয়ে শ্বশুর শাশুড়ির প্রতি যদি এত আগ্রহ দেখায় পোলাপান, তাহলে ছেলেদের প্রতি কি বাপ মার কোনো ইয়ে থাকে আর এখন? আরে কপাল, তোমার মধ্যে একটা লোক রে, ওই ছেলে যদি না দেখে, একটা শিক্ষিত সওয়াল তোমার দেখে না। যাহ, দুঃখের কথা, দুর্ভাগ্য তোমার। আরে যাই হোক, তুমি টেনশন করে না, আমি তো আছি নাও, এই নাও ওষুধ নাও, ওষুধ নিয়ে চলে যাও তুমি। আহ, টাকা যখন হয় তখন দিয়ে নে, তোমারও তো টেনশন করা লাগবে না নে। আমরা তো মুসলমান ভাই ভাই, বুঝো নাই? তোমার ছেলে দেয় না তো কি হয়েছে, আমি তো আছি, আল্লাহর রহমতে। কোনো টেনশন নাই। এই ওষুধ নিয়ে চলে যাও, তুমি পরে সপ্তাহে টাকা দিয়ে দিও। যাও যাও। বাঁচাইলে গো ভাই, তুমি ওষুধটা দিলে, তো বাঁচাইলে। আমি তোমার ভাবির এই ওষুধটা খাওয়াইবেন, হ্যাঁ সুস্থ হবে না তো সমস্যা নাই। তুমি যা দাও তো ভালোই দাও, সমস্যা না। আমি তোমাকে সামনের সপ্তাহে টাকা দিয়ে দেবো না। তুমি আসো বলে তো একটু ভরসা পাই। আর আল্লাহর পর সব ছাড়িয়ে দিই, আল্লাহ যা করে করবে না, সমস্যা নেই। তাহলে থাকো, আমি উঠি। হ্যাঁ, তোর ভাবি আবার একা একা রয়েছে বাসায়। থাকো 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 থাকো, আমি গেলাম গেলাম। আচ্ছা, ঠিক আছে, যাও। দেখে শুনে সাবধানে যায়, বয়স হয়ে গেছে, একটু সাবধানে দেখে শুনে যায়। কি দিনকাল পড়ছে আর আজকালকার সাওয়াল ফল, বাপ মারা হ্যাঁ শ্বশুর শাশুড়ির পিছনে পড়ে থাকে। এই মিয়া সাওয়াল ফল জন্যই এই সাওয়াল গুলো যে শ্বশুর শাশুড়ির ভক্ত হয় কি করতে, এই বোঝা মুশকিল। এরা তাবিজ কবজ করে না কি করে, আমি কিছু বুঝিনি। শিক্ষিত জাত, এই শিক্ষিত সমাজ যদি যুব সমাজগুলো নষ্ট হয়ে যায় সামান্য মেয়ের কারণে, নারীর কারণে, তাহলে কি আসলে এইসব বাপ মা কি করবে? ছি, লজ্জা। এমন হাজার সন্তান আছে যাদের বাপ মার প্রতি কোনো দায়িত্ব থাক বা না থাক, তার শ্বশুর শাশুড়ির প্রতি অগাধ দায়িত্ব নিয়ে জীবনযাপন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধুমাত্র একটি নারীর কারণে তার স্ত্রীর কথা উপেক্ষা করে কোথাও যেতে পারে না, স্ত্রীর গোলাম হয়ে জীবনভর থাকতে চায়। তার বাপ মা তাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, শিক্ষিত করে গড়ে তুলেছে, তাকে কর্মঠ করে দিয়েছে। আর সেই সন্তান বিয়ের পর তার পিতামাতাকে ভুলে, তার আত্মীয় স্বজন ভুলে শুধুমাত্র শ্বশুর শাশুড়ির প্রতি টেক কেয়ার করে, শাশুড়িকে খেয়াল করে। শ্বশুর শাশুড়ি ছাড়া তার জীবনে আর কোনো কিছুই যেন নেই। সব সময় শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকে, শ্বশুর শাশুড়ির চাহিদা, শ্বশুর শাশুড়িকে কি খাওয়াবে কি না খাওয়াবে, এই সব। এর থেকে সবাইকে বের হয়ে আসা উচিত। ভিডিওটি যদি বাস্তবতার সাথে মিল থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন।